আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে নন্দিতা রায়। মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্য জুড়ে চলছে নানা অনুষ্ঠানের প্রস্তুতি। আজ থেকে রাইমা ও সরমা নদীর পূর্ণ সঙ্গমস্থল এবং গোমতী নদীর উৎস তীর্থমুখে দুদিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা শুরু হবে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিকেল 4টায় মেলার উদ্বোধন করবেন। করবুক মহকুমা শাসক পার্থ দাস জানিয়েছেন, 2 দিনব্যাপী এই মেলায় 5 শতাধিক দোকানি তাদের পসরা নিয়ে বসবেন। মেলা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যের 20টিরও বেশি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করবে। মকর সংক্রান্তি উপলক্ষে গোমতী নদীর তীরে আজ ছবি মোড়া উৎসব অনুষ্ঠিত হবে। বিকেল 4টায় এই উৎসবের উদ্বোধন করবেন সাংসদ রেবতী ত্রিপুরা। অমরপুর মহকুমা প্রশাসন, তথ্য সংস্কৃতি দপ্তর ও জমাতিয়া হদার যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আজ সারা রাত ধরে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আজ বিকেল 5টায় সোনামুড়ার বটতলির পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন করবেন। গতকালই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা মেলা প্রাঙ্গণে পৌঁছে গেছেন। অন্যদিকে মহকুমার প্রতিটি গ্রামীণ এলাকায় চলছে পৌষ সংক্রান্তির পিঠেপুলি বানানোর আয়োজন। বিভিন্ন বাড়ির উঠোনে আঁকা হয়ে গেছে আলপনা। তারই সাথে কম বয়সীদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে বুড়ির ঘর বানানো নিয়ে। আজ রাতব্যাপী এই ঘরে থেকেই পিকনিক শেষে আগামীকাল ভোরে বুড়ির ঘরে আগুন লাগিয়ে শরীরে উত্তাপ নেবেন সকলে। কেন্দ্রীয় পরিকল্পনা পরিসংখ্যান প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং গতকাল আগরতলা স্টেট গেস্ট হাউসে রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে রাজ্য সরকারের তরফে উপস্থিত ছিলেন সচিব ব্রিজেশ পান্ডে ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করে দেখেন তিনি। রাজ্য সরকারের এক আধিকারিক এই সংবাদ জানিয়েছেন। এদিকে গত শুক্রবার 2 দিনের সফরে রাজ্যে এসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং উদয়পুরে যান। মাতা ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শন করেন ও উদয়পুরের কাঁকড়াবনে মা মহিলা দল পরিচালিত এক কারুশিল্প স্টল পরিদর্শন করেন। পুলিশ সপ্তাহ 2024 উপলক্ষে এবছর বর্ষসেরা পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর। শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে তেলিয়ামুড়া থানা। শ্রেষ্ঠ টিএসআর ব্যাটালিয়ন হিসেবে নির্বাচিত হয়েছে 7ম ব্যাটালিয়ন। শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে ঊনকোটি জেলা। শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মহিলা পুলিশ ইন্সপেক্টর স্বর্ণদেব বর্মা। এবছর ডিজিপি ডিস্ক পাচ্ছেন 68 জন। এছাড়া লাইফ টাইম অ্যাচিভার হিসেবে নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত ডিএসপি ভাস্কর চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে আজ থেকে 22 জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত মন্দির এবং তীর্থস্থানে স্বচ্ছতা অভিযান করা হবে। আগরতলার জগন্নাথ বাড়ি মন্দিরের স্বচ্ছতা অভিযানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তাছাড়া বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মঠচৌমুহনীস্থিত রামকৃষ্ণ মিশন মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করবেন। প্রদেশ বিজেপি সূত্রে সামাজিক মাধ্যমে এ খবর জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চলমান প্রকল্পের কাজের জন্য বর্ডার রোড অর্গানাইজেশন বা জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স দ্বারা নিযুক্ত নৈমিত্তিক বা ঠিকা শ্রমিকদের জন্য একটি গ্রুপ বীমা প্রকল্প চালু করার প্রস্তাব অনুমোদন করেছেন। এই প্রকল্পটি ঠিকা শ্রমিকদের পরিবার তার নিকটাত্মীয়কে যে কোনো ধরনের মৃত্যুর ক্ষেত্রে বীমা হিসেবে 10 লক্ষ টাকার বীমাকৃত মূল্য প্রদান করবে। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, বিপজ্জনক কাজের জায়গায় নিয়োজিত শ্রমিকদের জীবনের মারাত্মক ঝুঁকি, প্রতিকূল আবহাওয়া, প্রতিকূল ভূখণ্ড এবং পেশাগত স্বাস্থ্যের ঝুঁকি ও কাজের সময় মৃত্যুর বিষয় বিবেচনা করে এই প্রকল্পটি কার্যকর করা হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল এনআইটি আগরতলার বিশ্বেশ্বরাইয়া মিলনায়তনে গ্লোবাল অ্যালামনি মিট 2024 উদ্বোধন করে। এনআইটি আগরতলার 50 বছরের সমৃদ্ধ ঐতিহ্যের উপর আলোকপাত করেন। তিনি বলেন, এনআইটি আগরতলা হল জ্ঞান ও বিজ্ঞানের উদ্ভাবনের পীঠস্থান। অনুষ্ঠানে 1970, 1971 ও 1972 ব্যাচের গোল্ডেন জুবিলি অ্যালামনির ছাত্রছাত্রীদের ও 1998 ব্যাচের সিলভার জুবিলি অ্যালামনির ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে রাজ্যপাল এনআইটি গ্লোবাল অ্যালামনি মিট 2024 উপলক্ষে প্রকাশিত স্মরণিকার আবরণ উন্মোচন করেন। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে গতকাল সনাতন ধর্ম পরিষদের উদ্যোগে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে রাম নাম জপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যতনী রাম এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজ, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত প্রমুখ।
রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগরতলার বিভিন্ন স্থান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে রামভক্তরা বিবেকানন্দ ময়দানে সমবেত হন। আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে, সকালের দিকে কুয়াশা রয়েছে। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।